আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল wp-admin এখানে ইউজার নেম পাসওয়ার্ড ডিফল্ট দেয়া আছে, আপনি এটা সেট করতে পারবেন আপনার নিজের মতো। সেটার জন্য আপনাকে ইউজার সেকশনে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। এখানে অ্যাড নিউ ক্লিক করলে আপনি নতুন ইউজার তৈরি করতে পারবেন। ইউজার নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে হবে না, ওয়েবসাইট দরকার নেই, পাসওয়ার্ড শুধু দিবেন, যে কোনো কিছু দিতে পারবেন। আর হচ্ছে আপনাকে রোল এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর। এরপর অ্যাড নিউ ইউজার ক্লিক করলে নতুন ইউজার ক্রিয়েট হয়ে যাবে। আপনার তারপর হচ্ছে যে আপনি প্রোডাক্ট সেকশনে যদি যান, প্রোডাক্ট সেকশনে ক্লিক করলে সবগুলো প্রোডাক্ট এক জায়গাতে দেখতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে যে অল প্রোডাক্টসে যদি ক্লিক করি, প্রোডাক্টসে ক্লিক করলে বা অল প্রোডাক্টসে ক্লিক করলে ওই একইভাবে সবগুলো প্রোডাক্টস দেখা যায়। অ্যাড নিউ ক্লিক করলে এখানে নতুন প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন। এটা কিন্তু বাম পাশেও নিউ প্রোডাক্টের অ্যাড করার জায়গা আছে। তো এখানে আসলে আপনি প্রোডাক্টের একটা নাম দিবেন। আমি এখানে প্রোডাক্ট নেম লিখি, আর নিচের ডেসক্রিপশন বক্সে এখানে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস থাকবে। ডান পাশে যে পাবলিশ বাটনটা দেখতেছেন ওইটা ক্লিক করলেই পাবলিশ হবে। তার আগে আমি একটু ক্যাটাগরি সিলেক্ট করে নেই, এটা কসমেটিক্স ক্যাটাগরিতে দিচ্ছি। আর একটা প্রাইস সেট করি 200 টাকা এখানে দিলাম। আর চাইলে ডিসকাউন্ট দেওয়া যাবে যদি ডিসকাউন্ট থাকে, যে কোনো ধরেন 170 টাকা এটা ডিসকাউন্ট প্রাইস। তারপর আপনি এটা সেট করে দিলেন। প্রোডাক্ট ইমেজে একটা ইমেজ ড্রপ ডাউন করবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন আর কি। এটা আপনি নতুন একটা ট্যাব থেকে আমি গুগলে সার্চ দিই কসমেটিক্স লিখে, সেখান থেকে আমি একটা ছবি আপাতত নামাই যেটা সাইটে ইউজ করব। তো এই ছবিটা আমি ডেস্কটপে রাখি আগে। এরপর আমার ওই আপলোডের ওখানে গিয়ে এখানে হচ্ছে ওই ছবিটা এনে যদি ড্রপ করে দিই, অর্থাৎ টেনে এনে যদি ছেড়ে দিই, তাহলে দেখবেন আপলোড হয়ে যাবে। এরপর হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজ হিসেবে নিচে ডান পাশে দেখেন নীল যে বাটনটা, হ্যাঁ এটা ক্লিক করলে আপনার প্রোডাক্ট ইমেজ সেট হয়ে গেছে। এখন উপরে ডান পাশে পাবলিশ বাটনে ক্লিক করলে প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। এই প্রোডাক্টটা আপনি যেমন যদি নতুন ট্যাবে হোম পেজটাকে ওপেন করি, তাহলে এটা কসমেটিক্স সেকশনের মধ্যে দেখাবে। এখানে যদিও হোম পেজের জন্য সেকশনগুলো ফিক্স করা আছে যে কোন কোন প্রোডাক্টগুলো দেখাবে, এটা ফিক্স না করলে দেখা যায় যে আপনার এই সেকশন থেকেই দেখাবে। দেখেন এটা চেঞ্জ হলেও এটা ফিক্স করা এই সেকশনের আইটেমগুলো দেখাচ্ছে। চাইলে কসমেটিক্সে যদি ক্লিক করেন তখন আপনি এই প্রোডাক্টটা দেখতে পারবেন। এই যে দেখেন এখানে হচ্ছে এই প্রোডাক্টটা দেখাচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে। এই সব কিছুই এডিট করা যায়, আপনি মোটামুটি একটু ঘাঁটতে হবে এটা বিষয়গুলোকে বোঝার জন্য। এরপর এই প্রোডাক্টটা যেহেতু এটা এমনিতে কোনো প্রোডাক্ট না, আমি এটা ট্র্যাশে ফেলে দিলাম। এরপর হচ্ছে ক্যাটাগরিজ সেকশনে গিয়ে আপনি এক্সিস্টিং ক্যাটাগরি এডিট করা যাবে খুব ইজিলি। এছাড়াও নতুন কোনো ক্যাটাগরি আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। এখান থেকে ক্যাটাগরি থাম্বনেইল সেট করতে হবে এবং তারপর অ্যাড নিউ ক্যাটাগরি। এর বাইরে আপনাকে যেটা করতে হবে যে আপনি চাইলে এখানে আসলে আরও যে বেশ কিছু অপশন আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। স্লাইডার যেটা আছে, আপনি স্লাইডারটা কিন্তু এই যে রেভলিউশন স্লাইডার সেকশন থেকে আপনি ইউজ করতে পারবেন, এডিট করতে পারবেন। গ্রোসারি 1, বাট এটা না সম্ভবত, আমাদের মনে হয় শুধু গ্রোসারি নামে ওটার স্লাইডারটা। এটা বেটার হয় হোম পেজে গিয়ে, হোম পেজে উপরে আসলে এটার স্লাইডারের নামটা দেখায় এই যে এখানে, ওখানে এই বাটনে ক্লিক করলে আমার এখান থেকে না, অ্যাকচুয়ালি ওখান থেকেই বেটার। হোম পেজ থেকে আমি এটাকে এখানে ক্লিক করলেই ঢুকবে। তা আমি স্লাইডারটা এখান থেকে এডিট করি। তো মূলত এখানে আপনি স্লাইডারটা এই সেকশনে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারবেন।
এইগুলো যদি একটু কমপ্লেক্স মনে হয় আপাতত এডিট করার দরকার নাই, আপাতত জাস্ট এমনিতেই চালান। মেজর কোনো এডিট থাকলে আমাকে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এছাড়া যদি লোগো চেঞ্জ করতে চান সেটা এখানের হেডার বিল্ডার অংশে গিয়ে সবার নিচেরটা এই যে বোল্ড করা আছে, এইটা হচ্ছে আমাদের বর্তমান হেডার। এখানে লোগো চেঞ্জ করে দিতে পারবেন, আবার মোবাইলের জন্য আলাদাভাবে লোগো চেঞ্জ করতে পারবেন। আপনি লোগো আপলোড করে সেভ করতে হবে এবং নিচে সেভ হেডারে ক্লিক করতে হবে। মোবাইলে ক্লিক করে মোবাইলের যে লোগোটা আছে সেটা এডিট করবেন। তো এখানে দুইটা আলাদা লোগো 2 ভার্সনের জন্য ব্যবহার করা যাবে। তারপর সেভ দিলে সেভ হয়ে যাবে। আর এর বাইরে আপনার আসলে মেজর বিষয়টা এর বাইরে হচ্ছে আপনার ই-কমার্স সেকশনটা। ই-কমার্সটা হচ্ছে আপনার এই ইসের প্লাগইন আর কি, ই-কমার্স প্লাগইন যেটা, সেটা তো এখানের অর্ডার সেকশনে গেলে আপনি অর্ডারগুলো দেখতে পাবেন, যদিও এখানে অর্ডার সেকশনে খালি আর কি, কিছুই নাই, তো সমস্যা নাই আসলে। তো এখানে হচ্ছে আপনার অর্ডারগুলো হলে আপনি ওখানে পাবেন। আর আপনি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে হলে আপনি সেটিংসে যাবেন, যে এখানে ইমেল অ্যাড্রেসটা আপনারটা বসিয়ে দেবেন, তারপর এটা কনফার্ম ইমেল যাবে, সেই ইমেলটা কনফার্ম করলে হয়ে যাবে। আর এছাড়া আপনি এখানে টাইম জোন ঢাকা সেট করে দেওয়া হচ্ছে, আর উইক স্টার্ট ডে স্যাটারডে করা হচ্ছে, সেভ দিলাম। তো এই হচ্ছে বিষয় আর কি, এর চেয়ে মেজর কোনো তেমন কিছু আসলে নাই। এতটুকু ঘাটলেই আপনি মোটামুটি এখানে এটা অপারেশন সম্পর্কে বুঝতে পারবেন।